নির্বাচনী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বাট্রা বাজারে যে অফিস নেওয়া হয়েছে, অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের এসনিসপার সভাপতি জনাব মাওলানা জিয়াউর রহমান, ইউনিয়ন আমির স্বপ্ন আলী, পরিচালক আল্লাহ দেসিন আলী ভাই, সেক্রেটারি ইউনিয়নের উপস্থিত আছে আমাদের উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম এবং এই ইউনিয়ন ওয়ার্ড ইউনিট পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমরা উন্মুক্ত স্থানে বসতে পেরেছি, কথা বলতে পারছি, শুনতে পারছি। নামাজ, রোজা, হজ, যাকাত আমরা সব কোরআন থেকে নিয়ে পালন করি। কোরআনের আদেশ, আল্লাহর আদেশ, তাই পালন করি। কিন্তু নির্বাচন, ভোট, আন্দোলন, সংগঠন, এগুলো আল্লাহর নির্দেশ কোরআন হাদিসে রয়েছে। এই বিষয়টা মুসলিমরা খুবই গাফেল এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন, যদি না করবেন, এতে নামাজ পড়িলে কোরআনের কথা মতো, রোজা রাখছিলে কোরআনের কথা মতো, ভোট দিলি কার কথা মতো, ওটা কি আর কোরআনে নেই? আমার ডাক্তার ইউসুফ আলী মারা গেছেন, এই বাটরাই থেকেই লেখাপড়া শিখেছেন, মরহুম আল্লাহ জামাল সানার বাড়িতে। ওই ডাক্তার ভাইয়ের সাথে গোলযোগ হলো আমার, উনি বাধা সৃষ্টি করলেন মসজিদে এক বক্তব্য। আমাদের একরকম মসজিদে শুরু করেছে, কি বলছে, আনা আমার রকম বিখামসিন আল্লাহ আমার বিহিন্নাল জামাত। এই জামাত শব্দটা যখন বলছে হাদিসের, তখন ও লোক বুঝে না যে জামাতের কথা বলবে। নুর ইসলাম, নুর ইসলাম, তোমাদের হাদিস তোমাদের বৈঠকে বলবে। এখন আমিও আছি এই মসজিদে, এবার উনি ফরজ করে বেরিয়ে আসছে, আমিও তাড়াতাড়ি বেরিয়ে এসে উনি অব্দাতে নিচে নামছে, আমি ডাক্তার ভাই একটুখান দাঁড়ান। তাহলে কি হয়েছে? আপনি যে বললেন মসজিদে, নুর ইসলাম তোমাদের হাদিস তোমাদের বৈঠকে বলবেন, মসজিদে না। উনি তখন মসজিদের সেক্রেটারি ছিলেন। তা আমি বলছি, ডাক্তার ভাই আমাদের হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, সিয়াসিনটা আমাদের হাদিস। আপনার হাদিস কি? আপনার হাদিসের নাম বলেন শুনি। এখন ওই কোন কি বলবে, এই মুখ বলা বলে শুরু হয়েছে। আমার আফসার পেয়াদা মামু ওলক যাচ্ছে, তখন এসে বলতে দুই ভাই কি শুরু করলো। ডাক্তার ভাই তখন বলছে, দেখেন আমার রোগী খাড়া করে আমার জবাব দিয়ে নিয়েছে। আমি বললাম, দেখ জবাব দির মতো কাজ করলে নিতে হয়, আপনি বলেন যে আমাদের এই হাদিস, তাহলে আমি বাড়ি যাই। এখন জায়গায় দুই ভাই বাড়ি যাও, ডাক্তার ভাই বাড়ি গেছে, আমি বাড়ি গেছি। কদিন পরে নির্বাচন হলো ইউনিয়ন পরিষদ, এখন আজীবন হলো জালাল গাজী সব সাপোর্ট। আমারও তার কোনো দিক নেই, ওই ভোটের রাজনীতি আর ঢুক পড়বে না। আমি আমাদের একটা তাফসির দিয়েছিল মারিফুল কোরআন, যা এখনো অনেকের বাড়িতেই আছে। ওই যে রোপণ হওয়ার সময় তাফসিরটা নিয়ে ওনার বাসা গেছে, প্রায় 10টা। ডাক্তার খোলার ঘর ওনার, সারি সারি খোলার ঘর ছিল সবাই। ডাক্তার ভাই খাওয়া দাওয়া হয়েছে? তাহলে হয়েছে। নামাজ হয়েছে? হয়েছে। অজু আস নাই? তো না। তাহলে উজু করে আসেন, উজু করে আসছে। তাফসিরটা ওনার হাতে দিচ্ছে, আপনার কাছে দিলাম এই তাফসিরটা, আপনার মনে যত প্রশ্ন আছে আপনি আমার কাছে করবেন, আমি বের করে দেব, আপনি পড়বেন। উনি আরবি, বাংলা, ইংরেজি সব প্রতিবাদ। তো তখন ওনার ভালো লাগছে, বলতে খুব ভালো। তো বলো তোমার নেতার কথা মানতে কনে আছে? বের করেছি। তোমার দল করতে কনে আছে? বের করেছি। তোমার টাকা দেওয়া লাগবে কনে আছে? বের করেছি। এই করতে করতে রাত 1টা বেজে গেছে। না, আমার তো ওদিক শেষ, আমি তো রাত জাগতে পারি না। ডাক্তার ভাই 1টা বেজে গেছে, এবার কি যাবো? আরে আসল প্রশ্ন তো করিনি। আসল প্রশ্ন কি? তোমার ভোট কনে আছে? বের করো। ভোট যদি আমি না দেখাতে পারি, তাহলে আমি দলটা সব ছাড়িতে চলে যাবো। 3-4 জায়গায় আমি ওনার এই ভোট সম্পর্কিত আয়াত দেখাইছি, তাফসীর সহ লেখা আছে। ডাক্তার ভাই আমি তো প্র্যাকটিস নিয়ে যাবো, তো তুমি যাও, তাই তাফসীরটা রেখে যাবা? তো ঠিক আছে, যাবা।
এই যে তাফসিরটা রেখে আমি চলে আইছি, রাতে আর ঘুমাই না। ডাক্তার ওই তাফসির নিয়েই আছে। এক সপ্তাহ পরে গেছে সমার্থক ফরম নিয়ে, ডাক্তার ভাই এটা একটু দেখবেন, সমার্থক ফরম পেয়েই পূরণ করেছি। এক সপ্তাহ পরে আর কোনে থাকো, উনি প্রায় আমার মার বয়স, একটু ছোট। দেখো হয়েছে, এখন খুব সুন্দর হয়েছে, হাতের লেখা খুব ভালো। এবার আমার কি করা লাগবে? যে লোক জামাতের বিরুদ্ধাচরণ করলো মসজিদে, তাহলে আপনার কর্মী হওয়া লাগবে। তার আগে তাফসির কিনতে হবে, হাদিস কিনতে হবে, ইসলামী সাহিত্য কেনা লাগবে। কত টাকা লাগবে? আল্লাহ 1000-2000 টাকা দেন, সঙ্গে সঙ্গে দেশে কর্মী হয়ে গেছে। এবার আমার কি করা লাগবে? আল্লাহ আপনার এখনো 2-3 হাজার টাকার বই কেনা লাগবে, রোকন হওয়া লাগবে। সব পড়ে শুনে উনি রোকন হয়ে গেছে। তারপরে আল্লাহ দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত হয়েছিলেন, মারা গেছে। আল কোরআন কি না করতে পারে যদি না আল কোরআনের কাছে যাওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দ্বিতীয় খলিফা? তরবারি নিয়েই বেরিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার জন্য। পথে দেখা হয়েছে সাইদ, তার বন্ধু, এই কোথায় যাও? বলছে শিকড় কাটি দিতে যাচ্ছে। কিসের শিকড়? এরা ফিতনা সৃষ্টি করছে, দ্বন্দ্ব বাধাই দিয়েছে। এক ওয়াহিদ লা শারিকা লাহ দাওয়াত দিচ্ছে, মুহাম্মদকে ধ্বংস করতে যাচ্ছে। বললো তাই? তা তোমার ওই ভগ্নিপতি বোন তারা কি করতেছে তা কি জানো? বলে কি? আরে দেখো তারা কি করে, তাই আগে সোজা করো, তারপর মুহাম্মদের ওখানে পরে যেও। ওনার লক্ষ্য ছিল মতি গতিটা ঘুরাই দেওয়া। সঙ্গে সঙ্গে গেছে বোনের বাড়ি, দরজা দেওয়া, প্রশিক্ষণ নিচ্ছে আল কোরআনের। এই দরজা খোল, তাড়াতাড়ি বোন ভগ্নিপতি বেসামাল হয়ে গেছে। কি সর্বনাশ! যিনি এক সাহাবী গেছে শিক্ষা দিতে, তাকে লুকাই রাখছে, দেখি দরজা খুলে দিয়েছে। এই কি করতেছিলি বল? তখন কি পড়তেছিলি দেখা, তাহলে আপনি তো অপবিত্র, আপনাকে দেখা যাবে না। ভগ্নিপতির উপরে মাইক শুরু করেছে, রক্তাক্ত জখম হয়েছে, বোনের হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তখন মানে শান্ত হয়ে গেলেন যখন বোনের রক্ত দেখে। তো ঠিক আছে আর মারছি না, কি পড়তেছিলি বের কর, আপনি মানে গোসল করে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের কথা শুনেছেন, গোসল করে আসছেন, কোরআনের অংশ দিয়েছেন, পড়ে বিমোহিত হয়ে গেছে। একটু তো মানুষের কথা হতে পারে না। আমাকে নিয়ে চল। কোথায়? আমি মুহাম্মাদের কাছে যাব। তখন ওই সাহাবীকে বের করেছে, চলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়েছেন হত্যা করার জন্য। আসছে, ইসলাম গ্রহণ করে বাড়ি আসছে। বলে আমি সারা রাত চিন্তা করছি যে দাওয়াতটা আগে কাকে দেব। নির্ধারণ করেছে যে আবু জেহেলকে আগে দাওয়াতটা দেব, তিনি হলেন রাষ্ট্রপ্রধান। ভোরে যে চাচা বাড়ি আছেন, দরজা খুলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর লোক আবু জেহেল। আরে বাবা কি খবর আছে নাকি? হ্যাঁ খবর আছে, মারাত্মক খবর দিতে এসেছি। কি খবর? তো চাচা আমি এই গত সন্ধ্যায় মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছি। দরজা বন্ধ করে দিয়ে মুখের পরে যে তুই ধ্বংস হ বলে আবু জেহেল চলে গেছে। সেই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই শুরু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে হিজরত করেছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কোথায় নিয়ে চলে গিয়েছিল। আজকে আমরা যারা এই ইসলাম থেকে দূরে, আমরা একদল আছি যে জামাত পূজায় গেলে তো আমার মেম্বার প্রার্থী করবে না, চেয়ারম্যান প্রার্থী করবে না, আমার নেতৃত্ব দেবে না। আর আমরা যারা এখানে আসছি, আমরা বললি আল্লাহ আমাকে দায়িত্বকে মুক্ত করে দাও, অন্য লোককে দাও, আমাকে বাঁচাই দাও। তাহলে এই জ্ঞানটা কোরআন হাদিস থেকে আসছে বিলে আমরা এই বলছি, আর ওনাদের নাই বিলে ওনারাই বলছে। অতএব সবচেয়ে বড় ইবাদত হলো নেতৃত্ব নির্বাচন করা। আল্লাহ পাক বলছেন কাকে নির্বাচন করবা? তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তাকে তোমরা নেতৃত্বের আসনে বসিয়ে দেবো, সম্মানের আসনে তাকে বসিয়ে দেবো। আমরা যাকে ভোট দেই হার জিতের খেলা মনে করছি। আমরা বুঝি নেই যে যাকে ভোট দিচ্ছি সে মেম্বার থেকে এমপি পর্যন্ত যাকে ভোটটা দিচ্ছি সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে কোরআন জানে, সে বিড়ি সিগারেট খোর, সে কি নেশা খোর, সে কতটা ইসলাম মানে, যে তার দলটা কি ইসলাম, সে কি ইসলাম কায়েম করতে চায় না সে কি চায়। এসব কোনো বাজ বিচার করছি নেই। আমাদের একটু উপকার করে দিয়েছে, আমরা অন্ধের মতো তাকে যে ছিলটা মেরে দিয়েছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর হাদিস বলেছেন। তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবে না, তাদের পবিত্র করবে না, তাদের গুনাহ মাফ করবে না, তাদেরকে জাহান্নামে ঢুকাই দেবে। এক শ্রেণী হলো তারা যারা দুনিয়াবি স্বার্থ সুবিধার জন্য নেতা নির্বাচন করে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। অমুক মেম্বার হলে আমার এই সুবিধা হবে, অমুক চেয়ারম্যান হলে আমার এই সুবিধা হবে, অমুক উপজেলা চেয়ারম্যান হলে আমার লাভ হবে, অমুক এমপি হলে আমি এই সুবিধা পাবো। এই দুনিয়াবি স্বার্থের জন্য যারা নেতা নির্বাচন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাদের পবিত্র করবে না, তাদের সাথে কথা বলবে না, তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, ইসলাম কি বলছে, এগুলো আমি চিন্তা ভাবনাই করলাম না, একজনকে মেরে দিলাম। এটা কি কোনো মুমিনের কাজ? আল্লাহ পাক আল কোরআনে নিষেধাজ্ঞা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। ওই যারা ঈমানের দাবি করো, তোমরা যেন তোমাদের ওই সকল বাপ, পিতা এবং ভাইদেরকে নেতা রূপে গ্রহণ করবে না যারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়েছেন। যদি করো তোমরা হবে জালিম। বলুন তো আপনারা, পিতার উপরে আপন কি আছে, ভাইয়ের উপরে আপন কি আছে? তাহলে সবচেয়ে আপনজন যারা, তাদেরকে আল্লাহ বলছে ওরা যদি অন-ইসলামী দল করে, ওরা যদি ইসলামকে ভালো না বাসে, ওরা যদি কোরআন সুন্নাহ না জানে, ওদের আচার ব্যবহার যদি কোরআন সুন্নাহ মাফিক না হয়, ওরা যদি নেতা দাবি করে, ওদেরকে করতে পারে না, নেতা মানবা না। যদি মানো হবে জালিম। এই জালিমরা কি বলবে কিয়ামতের দিন? وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। কিয়ামতের দিনে এই জালিমরা বলবে, হাত কামড়াতে থাকবে, নিজেদের হাত নিজেদের দাঁত দিয়ে বলবে, হায় হায় আমার দুর্ভোগ, আমি কেন পৃথিবীতে আল্লাহ রাসূলের কর্মী হইনি কেন? আর বলবে, হায় হায় আমার সর্বনাশ, আমি কেন দুনিয়ায় অমুক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করেছিলাম। এই ফুলানান খলিলা বলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যারা অন-ইসলামী নেতৃত্ব মানবে, তারা তাদের নেতার নাম উল্লেখ করে কিয়ামতের দিন হাউমাউ করবে। এটা কখনো হার জিতের খেলা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কয়েক সেকেন্ড লাগে সিল মারতে, আপনি 5 বছর ধরে ফল নিতেই হবে আপনার। আল্লাহ এই সম্পর্কে বলেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিবলুম মিনহা। যারা ভালোর জন্য সুপারিশ করবে সে তার থেকে অংশ পাবে, পক্ষান্তরে যে মন্দের জন্য, খারাপের জন্য সুপারিশ করবে সেও তার থেকে অংশ পাবে। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন। অতএব বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআন সুন্নাহর আলোকে ওয়ার্ড থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত এই নেতৃত্ব, এগুলো প্রতিষ্ঠা করার জন্য 1941 সাল থেকে বাংলাদেশে চেষ্টা চালাচ্ছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর।